বন্ধু, তোমরা হয়তো শফিকের এই প্রেমের সুর পার্ট 2টা দেখেই ফেলেছো, কিন্তু পার্ট 3 কবে আসবে তোমাদের কোনো খবর নেই। এই ভিডিওতে বলবো, স্কিপ না করে দেখতে থাকো, ছবির মাধ্যমে জানাবো। আমরা দেখেছিলাম বন্ধু, এখানে কিন্তু দেখো রিয়াজ কিভাবে এখানে বড় সুপারস্টার হয়ে গেছে। তাকে নিয়ে কত মানুষ এখানে ছবি তোলার জন্য ভিড় লাগিয়ে দেয়। একে ছবিতে লক্ষ্য করো কিভাবে এখানে তার সালমা নামের এই মেয়েটি তাকে কিভাবে এখানে গলা জড়ায় ধরে আর বলছে, তুমি কি আমাকে ভুলে গেছো রিয়াজ, আমি তোমাকে তো কত ভালোবাসি। শুধু কথা বলার পর দেখো কিভাবে এখানে কান্না করতে থাকে। কিন্তু যখনই রিয়াজ বলে আমি এই গরিব মেয়েটিকে চিনতে পারছি না, আর দেখো বডিগার্ড এখানে কি বলে, রিয়াজ সোজাসুজি বলে আমি তোমাকে চিনতে পারছি না। কিন্তু তারপরে এখানে মেয়েটি আবারও কান্নাকাটি করতে থাকে এই মেয়েটি কিভাবে তারপরে রিয়াজের হাত ধরে আর তারপরে দেখো এখান থেকে চলে যায়। কিন্তু এই সালমা নামের মেয়েটি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। পরের দিন সকালবেলা দেখো কিভাবে এই মেয়েটির মা তাকে বলছে, দেখো দেখো তোমার জন্য একটি দুলহার ছবি। আর দেখো মেয়েটি খুশি হয়ে গেছে, কারণ এখানে রিয়াজের ছবি ছিল। দেখো মেয়েটি খুশি হয়ে মা বাবাকে কিভাবে গলা জড়িয়ে ধরে। আর দেখো এখন বন্ধু রিয়াজ বাড়িতে এসে ওই মেয়েটিকে নিয়ে তার বড় আম্মা বড় আব্বার বাড়িতে। আম্মা কিভাবে এখানে বলছে, আরে আরে হয়েছে ছবি তুলতে হবে না, চলো খাবার খেতে। তারপরে দেখো খাবার খেতে চলে আসে। আর দেখো এখানে রিয়াজকে কিভাবে ছোটবেলায় খাবার খেতে দিচ্ছে। কিন্তু রিয়াজ বাড়িতে থাকতো আর আগে গরিব ছিল, আর এখন দেখো কত ধনীশালী হয়ে গেছে, কিভাবে একটি ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। রিয়াজ তো এখানে শুধু বসে বিয়ের কার্ডটা দিচ্ছিল তার বড় আব্বাকে। তারপরে এখানে দেখো পিএন এসেছে কিভাবে একটি চিঠি নিয়ে। রিয়াজ নামের সুপারস্টার যখনই এই চিঠিটা খুলে দেখে, তো এখানে দেখে সালমা এই চিঠিটা পাঠিয়েছে। আর দেখো রিয়াজের চোখে কিভাবে জল চলে আসে এই চিঠিটায় পড়তে পড়তে। এই চিঠির মধ্যে কি লেখা ছিল, তারপরে দেখো এর বউ যখন যার সঙ্গে বিয়ে হওয়ার জন্য কথাবার্তা চলছে, সে কিন্তু এখানে আসে। আর রিয়াজ তখনই হাসতে থাকে। চিঠিতে লেখা ছিল, আমি তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো। হ্যাঁ রিয়াজ, চিঠিটা লেখা হয়েছে শুধু তোমার জন্য। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে আজও ভুলিনি। সেটা আমাদের বিচ্ছেদ হয়েছিল আমাদের মা বাবার জন্য, কিন্তু তুমি আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাকে ভুলিনি। এখন তোমার কাছে তো অনেক টাকা পয়সা, আর তুমি তো অন্য কাউরে ভালোবাসো, কিন্তু আজও আমি তোমারই ভালোবাসি। কিন্তু তুমি আজকে আমাকে যা অপমান করলে, যেটা আমি কখনো ভুলতে পারিনি। কিন্তু আমি তোমাকে এখনও ভালোবাসি। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে কিন্তু আমি রাজি আছি। যখনই এই চিঠিটি পড়ে, হ্যাঁ বন্ধু, পার্ট 3 কয়েকদিনের মধ্যে আসবে। লাইক সাবস্ক্রাইব করো।